হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে পূজাস লাইফস্টাইল। তো সকাল সকাল ঘুমের থেকে উঠতে এখন একটু লেটই হয়ে যায়, ওই মিনিমাম 9টা 9:30 বেজে যায়, রাতে একটু লেট হয় ঘুমাতে। তো ঘুমের থেকে উঠে দিকে মা এখানে ভাত দূরে রোদ্দুর দিয়েছে। কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে বলবে তো? নিয়ম ঠিক না ওই, কিন্তু আমাদের জানো তো প্রত্যেক বছরই এই ভাদ্র মাসে এই যে একটা কড়া রোদ দেয়, এই রোদে প্রত্যেক বছরই ঘরের যত সমস্ত রকমের নতুন জামা কাপড় আছে হালকা করে রোদ খাইয়ে নিতে হয়। কেন জানি না, কিন্তু ছোট থেকে দেখে আসছি মা কিন্তু প্রত্যেক বছর এরকম করে। তো এই যে অল্প অল্প করে দিয়েছে, আলমারির এক থাক আজকে নামিয়েছে, ও আস্তে আস্তে পুরো যে কয়দিন বাকি আছে পুরোটা নামাবে। তো চলো এবার ঘুমের থেকে উঠে রান্না করার দায়িত্ব আজকে আমার। তো মাছ ভাজাটা চাপিয়ে দিয়ে আমি একটু যাচ্ছি মিনি বাজারে। আমাদের বাড়ির পাশেই বাজার, সেটা তো তোমরা সবাই এতদিনে জেনেই গেছো। আর এই যে এইটা আমার ভাই দোকানে ছিল। তো চলো বাজারে যাই। বাজারে এসে সেই শপিংয়ের যে ভিডিওটায় জিন্সের প্যান্টগুলো ছিল না, সেগুলোই অল্টার করতে দিয়েছিলাম। তো চলো প্যান্টগুলো নিয়ে এবার বাড়ির দিকে যাই। বাড়িতে আবার রান্নার দায়িত্বটা আজকে আছে, কারণ ঘুমের থেকে উঠতে যেহেতু লেট হয়েছে, মা সমস্ত কাজ করেই রেখেছে, খালি আমি একটু মাছের ঝোল করে তারপর স্নান করব। তো এই যে চলো, তো বাড়িতে এসে আবার আলু কেটে আলুটা ভাজার জন্য চাপিয়ে দিয়েছি। আজকে না কোনো স্ট্যান্ড লাগাইনি, কারণ জানো তো ভিডিও করতে করতে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করতে করতে একটু খুব অসুবিধাই হয়। তো সেই জন্য ভাবলাম একটু একটু করে আমি হাতেই ক্লিপ নিয়ে নেবো। তো এই যে আলুটা ভেজেছি, ভেজে এবার মশলাটা বাটবো। তো যেহেতু স্ট্যান্ড লাগাইনি, তাই কোনো রকম দেখিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, 2-4 কোয়া রসুন, একটু আদা আর জিরে বেটে নিয়ে রেখেছি। আর এই যে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা যেই একটু কালারটা লাল লাল আসবে, তারপরে মশলাটাকে দেবো। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিলাম। তো ছাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা বেশ ভালো রকম একটা লাল লাল কালার চলে আসার পরে আমি ওই মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নুন, হলুদ আর সামান্য একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে এবার এটাকে মিক্স করব। এরপরে এই যে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো। যে বাটিতে মশলা ছিল না, সেই মশলা জলটাও দিয়ে ভালো করে মশলাটাকে অনেকক্ষণ ধরে মশলাটা কষাই আমি, কারণ কি শুনেছি মশলা যত বেশি কষাবে তত ভালো তরকারির টেস্ট হয়। নতুন নতুন রান্না শিখেছি তো, যে যা বলে আমি সেইভাবেই ভালোভাবে করার চেষ্টা করি। তারপরে মাঝে মাঝে কখনো কখনো ভালো হয়, কখনো কখনো খারাপ হয়। আমি তো আর এক্সপার্ট নই, ওই চেষ্টা করছি বেশ ভালো করে রান্নাগুলো করার। কিন্তু মাছের ঝোল কিন্তু আমি ভালোই রান্না করতে পারি। তো দেখতেই পেলে মশলাটা কষিয়ে তারপর আলুগুলো দিয়ে বেশ আলুটার সাথে মশলাটা অনেকক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পরে এটাকে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। তো দেখো জলটা দেওয়ার পরে আমি হাই ফ্লেমে দিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম। এই যে ফুটে উঠেছে যেই জলটা, তারপরে আমি মাছগুলো একের পর এক সব মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণের মধ্যে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি নামানোর আগে আগে বেশ যতটা পরিমাণ আমাদের ঝোল লাগবে যখন সেরকম হয়ে যাবে, তার নামানোর আগে আমি একটু গরম মশলা ছিটিয়ে তারপরে বেশ গরম মশলাটাকেও মিক্স হওয়ার জন্য একটু টাইম দেবো। ফুটবে এই লো ফ্লেমে আস্তে আস্তে গরম মশলাটাকে মিক্স করে লো ফ্লেমে একটু একটু যে তরকারিটা হয়ে যাবে তারপর নামিয়ে নেবো। তো তরকারিটা নামিয়ে আমি স্নান করতে যাবো। যে সকালেই বললাম মা সমস্ত কাজ পুজো টুজো দেওয়া সমস্ত ঠাকুরকেই ভোগ দিয়ে দেয় মা, তো পুজো টুজো দিলাম। তো গোপালকেই শুধুমাত্র দুপুরবেলা ভোগ দিয়ে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুমের থেকে উঠে চা খেয়েছি, চা খেয়ে যে সকালের যে জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করতে লেগে গেছি। আর আমার মুখ দেখলে বুঝতেই পারবে মাঝে মাঝে আমি হাই তুলছিলাম, কারণ আমি কিছুক্ষণ আগে ঘুমের থেকে উঠেছি, উঠেই জামা কাপড়গুলো ভাঁজ করতে লেগেছি। আর আমার চোখে কিন্তু এখনও ঘুম ছিল। তো চলো একটার পর একটা ওই জামা কাপড়গুলো আবার ভাঁজ করি। ছোটো থেকেই দেখেছি জানো তো, এই প্রত্যেক ভাদ্র মাসে মা ঘরের সমস্ত কাঁথা কাপড়, ব্ল্যাঙ্কেট, বালিশ, যাবতীয় ঘরের যা যা থাকে সমস্ত কিছু বেশ এক একদিন করে অল্প অল্প করে রোদে দেয়। আমাদের বাড়ির জায়গাটা একটু কম, রোদ খুব একটা পড়ে না, তো আগে তো একসাথেই বেশি করে দিয়ে দিত, কিন্তু এখন ওই যে জায়গা কম সেই জন্য অল্প অল্প করে দেওয়া হবে। তো এই যে আজকে এক থাক দিয়েছে, আবার দেখা যাক কাল পরশু করে আবার এক থাক দেবে। তো আমার এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিছুতেই ভাঁজ হচ্ছিল না। আমি রেখে দেওয়ার পরে দেখলাম ভাঁজটা ঠিকঠাক ছিল না দেওয়া। আর যে কোনো জিনিস আমার একটা পারফেক্ট ভাঁজ না হলে না আমার একদমই ভালো লাগে না। তো এই শাড়িটা আমি সাইডে রেখে দেবো, কিছু কিছু যেগুলো ঠিকঠাক ভাঁজ করে, কারণ মা যখন যেরকম পরে হালকা করে কোনো রকম ভাঁজ করে রেখে দেয়। তো ঠিকঠাক ভাঁজ না হলে না আমার ভালো লাগে না। দেখতে পেলে দুবার রেখে দেওয়ার পরও ঠিকঠাক হচ্ছিলো না, কারণ এটা পুরো খুলে আবার ভাঁজ করব, সেই জন্য সাইডে রেখে দিলাম। তো চলো এবার একের পর এক জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখি। এগুলোকে আবার আলমারিতে ভরতেও হবে, অনেক কাজ আছে। এরপর দেখি এরপর একটু রাত্রেবেলা ভাবছি পরোটা বানাবো। তো তাড়াতাড়ি করে এগুলো না করলে আর ওইদিকে পরোটা বানাতে বানাতে আবার অনেক রাত হয়ে যাবে। তো চলো এবার এগুলো তাড়াতাড়ি করে নিই।
চলো আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। এবার একটা একটা করে আলমারিতে সুন্দর করে ন্যাপথলিন দিয়ে বেশ সুন্দর করে আমি ভাঁজ করে করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। দেখতেই পাচ্ছ একটার পর একটা আমি সুন্দর করে ভাঁজ করে করে রাখছি। যেই জামাগুলো সবসময় প্রয়োজন হয় না সেগুলো একটু নিচের দিকে রাখছি, আর যেগুলো প্রয়োজন হয় বা মাঝে মাঝে পরা যাবে সেরকম শাড়িগুলো আমি একটু উপর দিকে রাখছি। তাহলে কি হয় না, ওই একটার পর একটা নামাতে অসুবিধা হয় না। তো চলো এবার সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এরপর যাব পরোটা বানাতে। তো দেখতেই পাচ্ছির জন্য ময়দা যেরকম মাখে আমি সেরকম মেখে ময়দাগুলো একটু বেশ বড় বড় লেচি কেটে আমি রেখে দিয়েছি। আমি না লাচ্ছা পরোটা খুব একটা ভালো বানাতে পারি না, তো আমার ভাইদের তো দোকান আছে বা ওরা সেই এগরোল চাউমিনের দোকান আছে ওদের বাড়িতে, তো ওরা এইসব একটু বেশ ভালোই বানাতে পারে। তো আমি ভাইকে বলেছিলাম যে আমাকে একটু বানিয়ে খাওয়াতে, তো যে বললো ময়দাটা মেখে দে, আমি বানাচ্ছি। তো আজকেই এসেছিলো সেই জন্য। তো এই দেখতেই পাচ্ছ, তো আমি ময়দাটা মেখে রেখেছিলাম। ও কিভাবে এই থালার উপরে একটু বড় জায়গা লাগে, তো বড় জায়গা তো নেই, তো থালাটাকে উল্টো করে বেশ থালার উপরে তেল দিয়ে কি সুন্দর হাত দিয়ে কি সুন্দর পাতলা করে বেশ রুটিটা বেলে তারপরে এইভাবে উঠিয়ে গোল করে করে রাখলো। তোমরা ভিডিওতে দেখলে আমি হয়তো তোমাদেরকে ঠিক একটা মুখে বলে হয়তো বোঝাতে পারবো না। তো এই দেখো আবার দেখতে পাচ্ছ এইভাবে হাত দিয়ে কত সুন্দর করে বেলছো। তো আমিও না 2-1টা ট্রাই করেছিলাম, তো আমাকে দেখিয়ে দিল যে এইভাবে এইভাবে করতে হয়। তো মোটামুটি হয়েছে জানো তো। আমি এইসব আবার পারতাম না, তো ওর দেখেই শিখলাম। তো বেশ এইভাবে উঠিয়ে বেশ শেপে নিয়ে তারপরে এইভাবে গোল গোল করে তারপর ও রেখে দিল। এইটা করতে একটু বড় জায়গা লাগে বলে তাই জন্য থালাতে করলো। তারপরে এই যে রুটিগুলোকে বেশ ভালো করে এবার বেলবে। বেলাটা না একটু যতটা পারবে মোটাই রাখবে, খুব একটা পাতলা করলে না লাচ্ছার যে লেয়ারগুলো থাকে সেগুলো একটা ভালো আসে না। তো ও বুঝতে পারিনি, প্রথমটা একটু পাতলা করেই দিয়েছিল, তাই জন্য প্রথমটার লেয়ারটা না অতটা ভালো আসেনি। দেখতে পাচ্ছ কত বড় বেলেছে। এমনিতেও লেচিগুলো আমি একটু বেশ ছোটো ছোটোই করেছিলাম। তো আবার একদিন বানাবো, খুব একটা ভালো হয়েছে বলবো না, কিন্তু তোমরা এরকম করে আমি যেরকম বলছি সেরকম করে ট্রাই করবে, হয়তো তোমাদেরটা হয়তো ভালো হতে পারে। লেচিগুলো একটু বড় করে কেটে আর ময়দাটাকে না একটু বেশ ছোট করে বেলবে, মানে যেরকম মানে একটু মোটা রাখবে আর কি পরোটাটাকে, আর একদম লো ফ্লেমে বেশ ভালো করে ভাজবে তেল দিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ পরোটাটা না আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে এক হাত দিয়ে ভাজছিলাম। তো এই যে প্রথমটা ভাজা হয়েই গেছে, প্রায় একটু বেশ এরকম লাল লাল কালার যখন হবে তখন নামিয়ে নেবে। নামানোর পরে ওই যে ও দেখতেই পাবে ও কি করবে। আমার তো চেষ্টা করলাম করার, কিন্তু আমি তো পারলামই না। এই যে গরম গরম নামানোর পরে যে হাত দিয়ে হালকা হালকা করে পিটিয়ে নিলে এইভাবে ঠিক সেই একটা লেয়ারগুলো বেশ ভালো বেরিয়ে আসে। কিন্তু আমাদের এগুলো খুব একটা ভালো হয়েছে আমি বলবো না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কিন্তু প্রপার যেরকম লাচ্ছা যেরকম ফোনে দেখেছি সেরকম হয়নি, কিন্তু মোটামুটি সামনের থেকে ফোনে ক্যামেরায় অতটা ভালো আসেনি, কিন্তু সামনের থেকে মোটামুটি ভালোই লেয়ার এসেছিলো। তো একটু মোটা রাখতে হতো, আমার লেচিগুলো একটু ছোট হয়ে গেছে। এটা ভাইয়ের দোষ দিয়েও লাভ নেই, ভাই যেই প্রসেসটা দেখিয়েছে সেটা একদমই ঠিকই দেখিয়েছে, কিন্তু আমি একটু লেচিগুলো ছোট ছোট করে দিয়েছি, সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছে। লেচিটা একটু বড় করে পরোটাটা একটু মোটা রাখে করলে তাইলে লেচিগুলো মানে লাচ্ছার লেয়ারগুলো খুবই ভালো হবে। তো চলো এবার একটার পর একটা দেখতে পাচ্ছ কীরকম লেয়ারগুলো বেরিয়েছে এইভাবেই করে। এর থেকে তোমরা একটু মোটা রাখলে তাহলে আরও ভালো লেয়ারগুলো বেরোবে। তো একটার পর একটা সমস্ত পরোটাগুলো করে নিয়েছে ভাই। এ দেখো ওই কিন্তু এই ভিডিওটা করেছে, একদম জুম করে দেখতে পাচ্ছ কীরকম লেয়ারগুলো বেরিয়েছে কত সুন্দর। আর দোকান থেকে ঘুগনি এনে তারপর আমরা এই পরোটাটাকে খাবো। তো দেখো কতগুলো বেশ পরোটা বানিয়েছে, দোকান থেকে ঘুগনি এনেছি, এই যে ঘুগনি এনে পরোটাটা দিয়ে খাবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও। আর অবশ্যই খেয়ে এরকম করে বানিয়ে একবার দেখো, হ্যাঁ তোমাদেরটা কেমন হয় হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও এরপরে একবার ট্রাই করব কেমন হয়, তোমাদেরকে তখন একবার শেয়ার করব। তো এখানে আমি ভাইকে বললাম ভাই তুই খা, কি আমাকে রিভিউটা দে। আর আমাদের কারেন্টটা তো চলেই গেছে খাওয়ার টাইমেই। তো চলো ভাইয়ের থেকে রিভিউটা নিয়ে নিই। সবাই আমরা রান্না করে খাবেন, দারুণ হয়েছে দারুণ। ভাইকে আমি বলছিলাম যে তুই পরোটাটা বেশ সুন্দর করে খা, সেটার আমি একটা ভিডিও ক্লিপ নিই, খেয়ে বল কেমন হয়েছে। তো সেটা নিয়ে দেখতেই পাচ্ছ কিভাবে বলছে, আর সেটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম। তো যাই হোক আজকের জন্য এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে ভালো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এই পেজটাকে লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন।